নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বং সোশ্যালিস্টের সবাইকে স্বাগত জানাই। তো কালকেই ভোটের রেজাল্ট, ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ইলেকশনের কিন্তু কালকে ভোটের রেজাল্ট কি হতে চলেছে, কে সরকারে আসছে, আপনাদের সামনে কনফার্ম 100% শিওর হয়ে বলে দিচ্ছি। এবং কেন শিওর হচ্ছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এবং এর সঙ্গে সঙ্গে বাম কর্মী এবং আইএসএফ কর্মীদের আমি সতর্ক বার্তা দেবো। যদি একটু সতর্ক হন তাহলে কিন্তু বামফ্রন্ট এবং আইএসএফদের ভোটের রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে। আর যদি এই সতর্ক না হন তাহলে কিন্তু এক্সিট পোলে যে রিপোর্টটা দেখাচ্ছে সেই রিপোর্টটা কিন্তু সত্যি হবে। আর তার আগে বলবো, অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দিন, যেন সব বাম কর্মী এবং আইএসএফ কর্মীরা জানতে পারে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার আগে বলি, বাম কর্মী এবং আইএসএফ কর্মীরা সতর্ক হবেন কি নিয়ে। বিগত 2-3 দিন ধরে দেখতে পাচ্ছেন যে স্ট্রং রুমে কিন্তু জালিয়াতি হচ্ছে, অনেকেই চেঞ্জ করছে এবং সিসিটিভি বন্ধ থাকছে 7.5 মিনিট পর্যন্ত। তো ভেতরে কি হচ্ছে জানতে পারছেন। অনেক জায়গায় কিন্তু এই রিপোর্টটা আসছে যে স্ট্রং রুমে কিন্তু হেরফের হচ্ছে, জালিয়াতি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তমলুক শহীদ মাতঙ্গিনী কলেজে 6টি বিধানসভার যে স্ট্রং রুম রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ক্যামেরাগুলো, সিসি ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় 5 মিনিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্সিবিলিটি কেউ নিচ্ছে না। আমরা সিআরপিএফকে এবং রাজ্য পুলিশকে অভিযোগ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। पश्चिम बंगाल से आई ये वीडियो फुटेज आप स्क्रीन पर देख रहे हैं। ये स्ट्रॉन्ग रूम का तस्वीर है दोस्तों, जिसको लेकर कहा जा रहा है ममता बनर्जी के जरिए टीएमसी कार्यकर्ताओं के जरिए। टीएमसी ने आरोप लगाया है कि कोलकाता के नेताजी इंडोर स्टेडियम के स्ट्रॉन्ग रूम में बीजेपी और इलेक्शन कमीशन के अधिकारी मिलीभगत करके पोस्टल बैलेट बॉक्स खोल रहे हैं। অনেকেই ভাবছেন এটা হয়তো মিথ্যে কথা, কোথা থেকে পুরনো ভিডিও আনছে। একদমই তা নয়, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। এইরকম কিন্তু টুকটাক সময় পেলেই চেঞ্জ করে নিচ্ছে। এবং আপনাদেরকে যে সতর্কবার্তা দিচ্ছি, আজকের রাতটা কিন্তু সব থেকে ভাইটাল। আজকে রাতে সমস্ত যতটা চেঞ্জ হওয়ার, এই চেঞ্জটা কিন্তু হয়ে যাবে যদি আপনারা একটু খেয়াল রাখেন স্ট্রং রুমের দিকে। যারা বাম কর্মী, আইএসএফ কর্মীরা যারা রাত জেগে রয়েছেন, তারা আরেকটা রাত কষ্ট করে জাগুন। সব সময় ভালোভাবে এই স্ট্রং রুমের দিকে খেয়াল রাখুন। আজকে রাতে কিন্তু সমস্তটা চেঞ্জ হয়ে যাবে। আর এই চেঞ্জটা যদি হতে পারে, এক্সিট পোলের রিপোর্ট কিন্তু সত্যি হয়ে যাবে। না হলে বামফ্রন্ট এবং আইএসএফ এর কিন্তু রেজাল্ট অনেক ভালো আসতে চলেছে। আপনারা নিজেরাও কিন্তু এই কল্পনাটা করতে পারছেন কতটা ভালো রেজাল্ট আসবে। এবার দ্বিতীয় যে প্রসঙ্গটা আসছে, যেটা সব থেকে বেশি ভাইটাল, এবার সরকারে কে আসছে, মানে পশ্চিমবঙ্গ সরকারে সরকার গঠন করছে কোন দল। এবং আমি 100% আপনাদের কনফার্ম করব এবং প্রমাণ সহ আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো, দুধ কা দুধ পানি কা পানি। এইবার সরকারে কিন্তু থাকছে সেই তৃণমূল সরকারই এবারে মসনদে বসছে 4বারের মতো। আর বিজেপি সরাসরি কিন্তু ক্ষমতায় আসছে না। তাদের হয়তো সিট বাড়ছে, টিএমসির হয়তো সিট কমছে, কিন্তু সরকারে কোনোভাবে আসছে না। যেটা শোনা যাচ্ছে, সেন্ট্রালের কিন্তু নির্দেশ অনুসারেই কিন্তু টিএমসি এখানে সরকারে থাকছে। দেখুন, বিজেপি, সেন্ট্রাল বিজেপি কোনোভাবে চায় না যে টিএমসি সরকার এই রাজ্য থেকে সরে যায়। তার কিছু কিছু কারণও রয়েছে। দেখুন, প্রথম কারণটা আমি বলছি, যেটা হলো আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে রাজ্য যে রিপোর্টটা দেখালো, সিবিআই এতদিন ধরে তদন্ত করেও কিন্তু সেই রিপোর্টটাই দেখালো, রাজ্যের সঙ্গে একই রিপোর্ট করে দিল। দোষীদের কিন্তু সেই আড়াল করে দিল। সবাই বুঝতে পারছে দোষীদের আড়াল করা হয়েছে, কিন্তু লাস্টে কে রিপোর্ট দিল? সেই সিবিআই। দ্বিতীয় চলে আসি শিক্ষা দুর্নীতি এত রকম হলো, সেই তাতে কিন্তু অ্যারেস্ট হলো পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবীর ফ্ল্যাটে 50 কোটি টাকা উদ্ধার হলো। পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলো, কিন্তু দেখা গেল তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো পুরোপুরি। এবং 50 কোটি টাকা যে উদ্ধার হলো, তারও কিন্তু কোনো হদিশ এখন আর কোনো কথাই তুলছে না। তৃতীয়, যেটা হলো পিএমএলএ অ্যাক্ট, যেটা দিয়ে কিন্তু যেটাকে প্রয়োগ করে বিজেপি সরকার, মানে সেন্ট্রাল বিজেপি, যেটাকে প্রয়োগ করে কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, মানে তারা কিন্তু মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও আমাদের রাজ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তাকে অ্যারেস্ট করলো না। দেখা গেল আগের বারে যে লাস্টবার যে লোকসভা ইলেকশন হয়েছে, তার আগে ভবানীপুরের কাকা নাকি ধরা পড়েছে। তো তারপরে ধরা যাচ্ছে যে কাকাকে সমস্ত কথা কিন্তু বার করে অভিষেককে অ্যারেস্ট করবেই। শুধু লোকসভা ভোট এসে গেল তাই নাকি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়নি। সব মানুষের মুখে মুখে কিন্তু ছিল, বিজেপি কর্মীরাও কিন্তু তাই জানতো যে ভোটের পরেই কিন্তু অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে। কিন্তু দেখা গেল লোকসভা মিটে গেল, তারপরে কিন্তু অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হলো না। তার নিয়ে কোনো কথাও বললো না, সবাই কিন্তু চুপ। এমনকি বিজেপি কর্মীরাও কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করলো না, সবাই চুপ হয়ে গেল। আরেকটা যে কারণ আসছে, সেটা হলো সারদা কেলেঙ্কারি, সারদা চিটফান্ড কেলেঙ্কারি। 2014 সালে নরেন্দ্র মোদী যখন সরকারে আসে, তারপরেই কিন্তু বলেছিল, ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে প্রথম কথাই ছিল তার, যে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীদের নাকি সামনে আনবে। আর আমরা জানি এর সঙ্গে কারা যুক্ত ছিল। আর নরেন্দ্র মোদী বলেছে এই দোষীদের কিন্তু শাস্তি হবেই হবে।
বলল 12 বছর ধরে সিবিআই তদন্ত করলো, 12-13 বছর ধরে পৃথিবীতে এত বড় তদন্ত করে যে 12 বছর ধরে সিবিআই তদন্ত করেও সেই দোষীদের ছেড়ে দিল। সুদীপ্ত সেন ভোটের আগে ছাড় পেয়ে গেল, মানে দোষীরা কিন্তু পুরো আড়াল হয়ে গেল। তারপরে আরেকটাও কারণ বলছি, যেটা হলো নারদা কাণ্ড, যেটা ভিডিও সবার সামনে চলে এলো, ভয়েস স্যাম্পল নিতে হবে আর ভিডিওটার প্রুফ দেখবে যেটা আসল ভিডিও কিনা। তো এই দুটো জিনিস দেখলেই এটা আসল ভিডিও কিনা সবার সামনে এসে যেত। কিন্তু এই নারদা কাণ্ড কিন্তু চাপা পড়ে গেল। 2017 সাল নাগাদ এই নারদা কাণ্ডটা সামনে এসেছিল, তারপরে কিন্তু তদন্ত করে সব ধামা চাপা পড়ে গেল। ওরা চাইলে কিন্তু পারতো দোষীদের সামনে আনতে, এবং এই দোষীরা কারা রয়েছে সবাই কিন্তু কম বেশি বুঝতে পারছে, তারপরেও কিন্তু দোষীদের আনলো না। কারণ কি, যদি আজকে টিএমসিকে অ্যারেস্ট করা হয়, মানে টিএমসির বড় বড় নেতা মন্ত্রীদের যদি অ্যারেস্ট করা হয়, টিএমসি দলটাই কিন্তু ভেঙে যাবে। টিএমসি দলটা ভেঙে গেলে বিজেপি সব থেকে বড় ক্ষতি। ভাবছেন একদমই ক্ষতি না, এদের লাভ হবে, বা সরকার থেকে যদি টিএমসি চলে যায় তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি হবে। কেন জানেন? আপনাদের প্রুফ দিয়ে দিচ্ছি। দেখুন, টিএমসি এবং বিজেপি দুটো দলের কিন্তু কমন শত্রু, সব থেকে বড় শত্রু এই বামফ্রন্ট আর কংগ্রেস। বিজেপি সব থেকে বড় শত্রু কেন? সেন্ট্রালে তো চারিদিকে রয়েছেই, এবং এই রাজ্যে যখন 34 বছর ছিল বামফ্রন্টে, সেই সময় কিন্তু বিজেপি একটাও সিট পেত না, হাত শূন্য নিয়ে কিন্তু বাড়ি যেতে হতো। টিএমসির সঙ্গে জোট বেঁধেই কিন্তু একটা আসন পেয়েছিল, না হলে বিধানসভায় বলুন লোকসভায় বলুন বিজেপির কিন্তু হাত শূন্য থাকতো। আর এই লোকসভা ভোটে এই টিএমসি রয়েছে বলেই কিন্তু 12টা 18টা করে সিট পাচ্ছে। এটা কিন্তু একটা বড় সিট। লোকসভা ভোটে 12টা 18টা সিট মানে কম না, টিএমসি সরকারে রয়েছে বলেই এতগুলো পাচ্ছে। আর টিএমসি বিজেপি এই বাইনারি তৈরি করে তাহলে তৃতীয় নম্বরে রাখা যাবে বামফ্রন্ট বা কংগ্রেসকে। তাহলে সুবিধা কী হবে? মানুষ বলবে টিএমসিকে তাড়াতে গেলে বিজেপিকে আনো, আর যদি বিজেপিকে না আসতে দিতে চাও তাহলে কিন্তু টিএমসিকেই ভোট দাও। এই বাইনারিটা ছিল যে সিপিএম বা কংগ্রেসে ভোট দিয়ে ভোটটা নষ্ট হবে, এটাই মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সবাই, যাতে ওরা ভোট না পায়। আজকে যদি টিএমসি হেরে যায়, সরকার থেকে সরে যায়, তাহলে কিন্তু টিএমসি দলটা চলে যেতে মাত্র 30 দিনও সময় লাগবে না। বিজেপিতে ঝাঁপ দেবে বা কেউ একেবারে অ্যাবলিশ হয়ে যাবে, টিএমসি দলটাই থাকবে না। সেই জন্য টিএমসি যদি দল না থাকে তাহলে সেকেন্ড দল কে উঠে আসবে? বামফ্রন্ট নয়তো কংগ্রেস, যেটা বিজেপির সব থেকে বড় সর্বনাশ। এবং এইবারের ভোটে বিজেপি আর টিএমসির ভোটের প্রচার কি নিয়ে? টিএমসি হলো ভাতা নিয়ে, আরেকটা হলো যদি অবাঙালিকে ঠেকাতে হয়, বাংলাকে বাঁচাতে হয়, তাহলে টিএমসিকে ভোট দিন। বিজেপি বহিরাগত শত্রু, তারা অবাঙালি, বাঙালিদের শত্রু, তাদের আটকান, এই জন্য টিএমসিকে ভোট দিন। আর ভেতর ভেতর থেকে চলছে মুসলিম সমাজ কিন্তু এই বিজেপিদের অত্যাচারে শেষ হয়ে যাবে, তাই টিএমসিকে ভোট দিন। এই হলো টিএমসির প্রচার। আর বিজেপির কি প্রচার? যে 1,500 টাকা ভাতা টিএমসি দিচ্ছে, আমরা 3,000 দেবো সরকারে এসে, এই একটা। আরেকটা কি, যদি বিজেপিকে ভোট না দেন তাহলে ওয়েস্ট বেঙ্গল কিন্তু পাকিস্তান হয়ে যাবে, মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। তাই বিজেপি হিন্দুদের বাঁচাতে গেলে বিজেপিকে ভোট দিন, এই বাইনারিতে চলছে। একবারও কেউ কিন্তু বলছে না শিক্ষার কথা, স্বাস্থ্যর কথা, কর্মর কথা। কারণ রাজ্য যদি শিক্ষা, স্বাস্থ্য, কর্ম নিয়ে বলতে যায় তাহলে কিন্তু রাজ্য নিজেই পিছিয়ে রয়েছে। আর সেন্ট্রাল বিজেপি যদি রাজ্যের এই দোষগুলো নিয়ে ধরতে যায় তাহলে তারা কিন্তু এতেই পিছিয়ে রয়েছে। কারণ বিগত 5 বছরে 4,000-এর ওপর ওয়েস্ট বেঙ্গলের স্কুল বন্ধ হয়েছে। বিজেপিরা যদি বলতে চায় তাহলে বিজেপি শাসিত ইউপিতে লাস্ট 5 বছরে 11,000-এর ওপর স্কুল বন্ধ হয়েছে, তারা বলবে কি? সেই জন্য এটা নিয়ে কিন্তু কথাই হচ্ছে না, শুধু এই বাইনারিতে ভোট হচ্ছে। আর যদি সেকেন্ড দলে কংগ্রেস বা বামফ্রন্ট উঠে আসে তাহলে কিন্তু এই বাইনারিতে এই অজুহাত দিয়ে কিন্তু ভোট করতে পারবে না। সেই জন্য টিএমসি রাজ্যে রয়েছে তো অনেক ভালো রয়েছে, আর বিজেপি সেন্ট্রালে রয়েছে, আমি তুমি দুজনে মিলে রাজ্যটাকে চালাবো, তৃতীয় পার্টির দাম নেই। এবং এই সত্যিটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলি, তিনিও একজন শিক্ষিত ব্যক্তি, প্রাক্তন বিচারক, তিনিও কিন্তু সরাসরি কিন্তু এই অভিযোগই তুলেছেন যে সেন্ট্রাল বিজেপি রাজ্য টিএমসিকে তাড়াতে চায় না, সেটাও কিন্তু তিনি বলেছেন। তো এই বলার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু সরাসরি সাইড করে দিয়েছে বিজেপিতে, আর দেখতে পান না। তো সেই জন্য বলছি এবারে সরকারে কিন্তু তৃণমূল সরকারই থাকছে সেন্ট্রাল বিজেপির নির্দেশে। এটাই ঘটবে, দেখে নেবেন, 100% কারেক্ট এটাই হবে। তো যে সতর্কবার্তা বাম কর্মী এবং আইএসএফ কর্মীদের দিলাম সেটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দিন, আর সবাই সতর্ক থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে সব সময় থাকবেন। নমস্কার।